ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে এখন কিন্তু আর্নিং করা খুব সহজ হয়ে গেছে। তো এই যে ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে আর্ন করতে গেলে আমাদের কিন্তু মনিটাইজেশনের কিছু শর্ত আছে, সেই শর্তগুলোকে কিন্তু আমাদের জানতে হবে। তো আজকের ভিডিওতে তোমাদের মনিটাইজেশনের কী রুলস আছে বা মনিটাইজেশনের কী ক্রাইটেরিয়া আছে, আজকের ভিডিওতে তোমাদেরকে টোটালটা বলবো। তো ভিডিওটাকে পুরোটা ওয়াচ করো। আর ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং ভিডিও শেষে দেখাবো যে তোমরা কি করে তোমাদের প্রোফাইলে তোমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে কি না, সেটা কি করে চেক করবে সেটা ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে দেরি না করে শুরু করে দিই। সো বন্ধুরা, মনিটাইজেশন চেক করার জন্য আমরা আমাদের প্রোফাইল বা ফেসবুক পেজটা ওপেন করে নেব। তো পেজটা ওপেন করে নেওয়ার পরে বা প্রোফাইলটা ওপেন করে নেওয়ার পরে কর্নারে থ্রি ডট বলে একটা অপশান আছে, এই থ্রি ডট অপশানে আমরা যাব। তো থ্রি ডট অপশানে যাওয়ার পরে এখানে কি করব, আমাদের প্রোফাইলে কিন্তু আমরা চলে যাব। ঠিক আছে, আমাদের প্রোফাইলে আমরা ঢুকে যাব। তো প্রোফাইলে ঢোকার পরে এখানে নিচে কর্নারে দেখতে পাচ্ছ একটা থ্রি ডট বলে একটা অপশান আছে, এই অপশানে কিন্তু আমরা যাব। তো থ্রি ডট অপশানে যাওয়ার পরে তোমরা এখান থেকে একটা কাজ করে নেবে, যেটা হলো টার্ন অফ প্রফেশনাল মোড আছে। ঠিক আছে, এটা আমার প্রফেশনাল মোড অন আছে জন্য আমাদের টার্ন অফ প্রফেশনাল মোড দেখাচ্ছে আমার। ঠিক আছে, তোমাদের এখানে টার্ন অন প্রফেশনাল মোড করতে হবে। তো টার্ন অন প্রফেশনাল মোড করার পরে তোমরা এখান থেকে ব্যাক নেবে। ঠিক আছে, এখান থেকে ব্যাক নেবে। ব্যাক নেওয়ার পরে তোমরা এখানে কি করবে, এখানে প্রোফাইল স্ট্যাটাস দেখতে পাচ্ছ, এই প্রোফাইল স্ট্যাটাসে তোমরা কিন্তু ক্লিক করবে। তো প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে তোমাদের সামনে এখানে কিন্তু দুটো অপশন শো হবে, একটা প্রোফাইল রিকমেন্ডেবল আর একটা এলিজেবল টু মনিটাইজ। ঠিক আছে, এই দুটো অপশন শো হবে। তো এই দুটো অপশনের মধ্যে তোমরা এলিজেবল টু মনিটাইজেশন অপশনটা আছে, মনিটাইজ অপশনটা আছে, এই অপশনে ক্লিক করবে। তো এলিজেবল টু মনিটাইজেশন অপশন ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম অপশন আসবে। আমার এখানে দুটো অপশন দেখাচ্ছে, অনেকের কাছে অনেক অপশন দেখাতে পারে। তো তার মানে তোমাদের মনিটাইজেশনের জন্য এখানে তোমরা স্টার অপশন বা অ্যাডস অন রিলস থেকে তোমরা কিন্তু আর্ন করতে পারবে। ঠিক আছে, আর অনেকের কাছে অনেক আরও অপশন আসবে, তো সেগুলো কিন্তু এসে থাকবে। তোমাদের এখানে এলিজেবল কী হয়েছে সেই কটে কিন্তু তোমাদেরকে দেখাবে। তো এবার চলে যাই আমাদের মনিটাইজেশনের মেন রুলস, যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটা, কী করে আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করব। ঠিক আছে, কী করলে আমরা ফেসবুক থেকে আর্ন করতে পারবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য তোমরা যেই প্রোফাইল বা পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে সে প্রোফাইল বা পেজটা লগ ইন করে নেবে। তো পেজটা লগ ইন করার পরে তোমরা কি করবে, এখানে উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট অপশন, এই থ্রি ডট অপশনে কিন্তু তোমরা ক্লিক করবে। ঠিক আছে, থ্রি ডট অপশনে ক্লিক করার পরে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে একটু স্ক্রোল করলেই তোমরা মনিটাইজ বলে কিন্তু অপশন পাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ মনিটাইজ বলে অপশন আছে। তো এই অপশানে কিন্তু তোমরা চলে যাবে। তো মনিটাইজেশন অপশানে চলে যাওয়ার পরে তোমরা এখানে কিন্তু এইরকমভাবে বহু অপশন পেয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা ইনস্ট্রিম অ্যাডস যে অপশানটা থাকবে এই অপশানটাতে চলে যাবে। ঠিক আছে, ইনস্ট্রিম অ্যাডসে চলে যাবে। অ্যাডসে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ মেক মানি উইথ অ্যাডস। ঠিক আছে, মানে তোমরা এখান থেকে আর্ন করতে পারবে। এটা কিন্তু সবার ক্ষেত্রেই সবার আইডিতেই থাকবে। ঠিক আছে, তো অ্যাডসের দ্বারা কিন্তু আমরা আমাদের প্রোফাইল থেকে আর্ন করব। ঠিক আছে, তো ভিডিও বানাবো, সেই ভিডিওতে অ্যাড আসবে, অ্যাড আসার পরেই কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু আর্ন করতে পারবো। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যদি একটু স্ক্রোল করি নিচের দিকে, ঠিক আছে, আমরা যদি নিচের দিকে একটু স্ক্রোল করি তাহলে এখানে দেখতে পাবো আমাদেরকে ফার্স্ট বলেছে যে ইউ রিসাইড ইন এলিজেবল কান্ট্রি, মানে তোমরা যেই কান্ট্রিতে আছো সেই কান্ট্রিতে কি এই মনিটাইজেশনটা অ্যাপ্লাইটা অ্যাভেলেবেল আছে কি না। ঠিক আছে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে পাশে টিক চিহ্ন দেখাবে। ঠিক আছে, এখন কিন্তু প্রত্যেকটা কান্ট্রিতেই এলিজেবল আছে এই মনিটাইজেশনটা। ঠিক আছে, তো সেকেন্ড যে অপশনটা বলেছে দেখো, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে রুলসগুলো আছে সেই রুলসগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে। যেমন ধরো এখানে কোনো কপিরাইট ভিডিও ছাড়া চলবে না, মানে অন্যের ভিডিও আনে তোমার নিজের ভিডিওতে ছাড়বে সেটা ছাড়া চলবে না। মানে এখানে বোঝাতে চেয়েছে যে অন্যের ভিডিও নিয়ে এসে নিজের প্রোফাইলে ছাড়লে হবে না, নিজের কন্টেন্ট কিন্তু এখানে ছাড়তে হবে। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু এই রুলসগুলো বলেছে। তারপরে বলেছে কি দেখো, ইউর প্রোফাইল হ্যাজ অ্যাট লাস্ট 5000 ফলোয়ার্স। ঠিক আছে, মানে 5000 ফলোয়ার্স কিন্তু লাগবে। অনেকের কাছে কী করে ফলোয়ার্স কিন্তু কেন, সেইটা করলে কিন্তু কিন্তু তোমাদের হবে না। ঠিক আছে, জেনুইন ফলোয়ার্স কিন্তু তোমাদের 5000 ফলোয়ার্স কিন্তু লাগছে। তারপরে দেখো এখানে নিচে বলেছে 60 দিনে 60,000 মিনিট ভিউয়ার্স কিন্তু কমপ্লিট করতে হবে। এটা কিন্তু জেনুইন ভিউয়ার্স লাগবে, যেটা তোমরা ভিডিও ছেড়ে তোমরা তোমাদের যে ভিউটা আনো সেই মিনিট ভিউটা লাগবে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাক্টিভ ভিডিও 5টা লাগবে। ঠিক আছে, কিন্তু 5টা ক্রাইটেরিয়া তোমাদেরকে কিন্তু ঠিক আছে কমপ্লিট করতে হবে। এই 5টা ক্রাইটেরিয়া যদি তোমরা কমপ্লিট না করো তোমরা কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে না। আর যদি এই 5টা তোমরা ক্রাইটেরিয়া যদি কমপ্লিট করে নাও, তোমাদের এখানে লার্ন মোডের জায়গায় সেট আপ অপশন কিন্তু চলে আসবে। ঠিক আছে, সেট আপ অপশন আসার পরে তোমরা কিন্তু এখান থেকে মনিটাইজেশন কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। তার ফলে তোমাদের কিন্তু ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু ইজিলি তোমরা আর্ন করতে পারবে। তো বন্ধুরা, মনিটাইজেশনে কিন্তু এই 5টা রুলস কিন্তু
তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে তোমরা কি চেক করবে? তোমরা চেক করবে যে তোমাদের প্রোফাইলে কোনো রকম ভায়োলেন্স আছে কিনা। তো তার জন্য কি করবে? তার জন্য তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে তোমরা একটু স্ক্রল করলে এখানে প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশন পাবে। দেখো এখানে পেজ রিকমেন্ডেশন বলে একটা অপশন আছে, বা যারা প্রোফাইল থেকে করছে তাদের প্রোফাইল রিকমেন্ডেশন বলে অপশন থাকবে, ঠিক আছে? এখানে যাবে তোমরা, যাওয়ার পরে তোমাদের সামনে দুটো অপশন আসবে। একটা পেজ স্ট্যাটাস বা প্রোফাইল স্ট্যাটাস থাকবে, এখানে ম্যানেজ অ্যাডমিনস থাকবে। তো ঠিক আছে? তো এখান থেকে তোমরা পেজ স্ট্যাটাসে ক্লিক করবে। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখবে এখানে কিন্তু এই পেজ হ্যাজ নো ইস্যু আমার কিন্তু শো করছে, ঠিক আছে? তো তোমাদের যদি পেজ হ্যাজ নো ইস্যু বা প্রোফাইল হ্যাজ নো ইস্যু যদি শো করে থাকে, তাহলে সেই পেজটা কিন্তু এলিজেবল মনিটাইজেশনের ক্ষেত্রে। কারণ এখানে যদি পেজ হ্যাজ নো ইস্যু যদি না থাকে, এখানে যদি ক্রস চিহ্ন থাকে, রেড কালারের ক্রস চিহ্ন বা ইয়েলো চিহ্ন থাকে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু পেজ কিন্তু এলিজেবল না মনিটাইজেশনের জন্য। কারণ তোমরা ওই পেজ বা প্রোফাইল থেকে তোমরা কিন্তু অন্যের ভিডিও কিন্তু আপলোড করছো। তার ফলে কিন্তু সেই ভিডিওতে কপিরাইট পড়েছে, এবং সেই ফলে কিন্তু তোমার পেজটা কিন্তু হার্মফুল, বা বলবো যে তোমাদেরকে হার্মফুল হয়ে আছে বা ভায়োলেন্স হয়ে আছে, ঠিক আছে? এরকম কিন্তু তোমাদের কিন্তু প্রবলেম এসে থাকতে পারে, ঠিক আছে, তোমাদের প্রোফাইলে। তো এইটা কিন্তু এখান থেকে কিন্তু তোমরা কিন্তু চেক করে রাখবে যে, তো এইটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে অন্যের কোনো কপি করা ভিডিও বা অন্যের কোনো পোস্ট তোমাদের প্রোফাইলে কিন্তু ছাড়া যাবে না। সো বন্ধুরা, মনিটাইজেশনের ক্ষেত্রে এই কয়টাই রুলস ছিল, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।